ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বেশি আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। বিস্তারিত জানাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, জানাবেন হাসপাতালে চিকিৎসা সেবা পেতে রোগীদের কোনো ধরনের বিড়ম্বনা হচ্ছে কিনা, তারা কি বলছেন? শাফিন, বরিশালে যে পরিমাণ ঠান্ডাজনিত রোগে শিশু আক্রান্ত হচ্ছে তাতে আসলে যে হাসপাতাল রয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে আসলে সংকুলান হচ্ছে না। বিশেষ করে যে শয্যা রয়েছে তার তুলনায় প্রায় 3 থেকে 4 গুণ রোগী কিন্তু প্রতিদিন ভর্তি থাকছে, যার কারণে শয্যা সংকট থাকছে এবং মেঝেতেও চিকিৎসা নিতে হচ্ছে। তবে চিকিৎসা সেবা নিয়ে কোনো অভিযোগ না থাকলেও পরিবেশ নিয়ে কিছুটা অভিযোগ এখানকার যারা রোগীর স্বজনরা রয়েছেন তাদের রয়েছে। তবে চিকিৎসকরা চেষ্টা করছে যে যতই রোগী থাকুক না কেন তাদের সাধ্যমতো যেন চিকিৎসা সেবাটা রোগীদের দেওয়া যায় এবং তারা সেই কর্মে কিন্তু কাজ করছে। তবে কিছুটা বেগ পেতে হচ্ছে, যেহেতু শয্যার তুলনায় অতিরিক্ত রোগী ভর্তি থাকছে, সেক্ষেত্রে কিছুটা চাপ তাদের হচ্ছে। তবুও তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন বলে জানিয়েছেন এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারা। অন্যদিকে আরেকটু জানিয়ে রাখি যে বরিশালে এই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালটিতেই শুধুমাত্র শিশু ওয়ার্ড রয়েছে কিংবা শিশুদের চিকিৎসা সেবা দেওয়ার মতো অবস্থা রয়েছে, যার কারণে এখানে কিন্তু বরিশালের বিভিন্ন জেলা উপজেলা থেকে এখানে রোগীরা চিকিৎসা সেবা নিতে আসেন এবং যার কারণে এখানে চাপটা সবসময় একটু বেশি থাকে। এবং এই যদি চিত্র দেখাই, এক একটি বেডে কিন্তু 2 থেকে 3 জন রোগী ভর্তি থাকছে। এছাড়া মেঝেতেও চিকিৎসা সেবা নিতে হচ্ছে যে রোগীদের। এতে স্বজনরা যেটা বলছেন যে এই অতিরিক্ত রোগীর চাপ আসলে যে রয়েছে এবং মেঝেতে চিকিৎসা সেবা নিতে হচ্ছে, যে কারণে কিন্তু অন্যান্য যে রোগ সেগুলো সংক্রমণ হওয়ার একটি সম্ভাবনা থেকে যাচ্ছে এবং সেখান থেকেই দ্রুত এর সুষ্ঠু সমাধান কিংবা জরুরি ভিত্তিতে শয্যা বাড়িয়ে আসলে তাদের চিকিৎসা সেবা দেওয়া যায় কিনা সে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এখানকার যারা চিকিৎসা সেবা নিতে আসছেন যে স্বজনরা। এবং শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে, বিশেষ করে নিউমোনিয়া, ঠান্ডাজনিত যেসব শ্বাসকষ্ট রোগ কিংবা শ্বাসকষ্ট কিংবা জ্বর, কাশি, এই ধরনের রোগে কিন্তু রোগীরা বেশি আক্রান্ত হয়ে এখানে ভর্তি হচ্ছেন। এবং যেহেতু শের-ই-বাংলা মেডিকেল কলেজ 500 শয্যার একটি হাসপাতাল, সেখানে শয্যা সংকট খুবই কম, প্রায় 30-40টি শয্যা রয়েছে সরকারি হিসেব অনুযায়ী, কিন্তু এখানে কিন্তু তার থেকে বেশি শয্যা দিয়েও চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারা। এবং এক বেডে 2 জন আসলে চিকিৎসা সেবা নিতে কিছুটা সমস্যায় পড়ছেন যারা এখানকার যে সেবা নিতে আসছেন কিংবা রোগীর স্বজন রয়েছেন তারা। এবং অন্যান্য চিকিৎসা সেবা নিতে কোনোটা সমস্যা হচ্ছে না, চিকিৎসকরা বলছেন যে পর্যাপ্ত পরিমাণ সেবা দেওয়া হচ্ছে, যে রোগীরা রয়েছেন তাদেরকে সেবা দেওয়া হচ্ছে, সেখানে কোনো ত্রুটি হচ্ছে না। তবে শয্যা সংকট থাকার কারণে আসলে রোগীর চাপ বেড়ে যাওয়ায় আসলে কিছু রোগীর মেঝেতেও চিকিৎসা সেবা নিতে হচ্ছে। তবে দ্রুত সময়ের মধ্যে আসলে যেহেতু একটি হাসপাতালে রোগীর চাপ বেশি থাকছে, এই কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে বলে তারা জানিয়েছেন। তো বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শাফিন। সহকর্মী অমিত হাসান বরিশাল থেকে জানাচ্ছিলেন ঠান্ডাজনিত রোগের প্রভাব সম্পর্কে।